আজকে আরো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে পাবদা মাছের রেসিপি। তো টমেটো পাবদার রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ফেসবুক থেকে যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো চলো, আজকের রেসিপিটা একদম সিম্পল একটা রেসিপি। আমরা তো পাবদা মাছের তেল ঝাল বা পাবদা মাছের ঝাল সব কিছুই খেয়ে থাকি, কিন্তু এই টমেটো পাবদার রেসিপিটা কিন্তু এই গরমকালে সিম্পল এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে তিনটা দেখাচ্ছি, পরে কিন্তু আমি বাকি মাছগুলো তোমাদের দেখিয়েছি। বেশ কয়েকটা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। তো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে কিন্তু আমি তেলে ছেড়ে দেব। তো গরমকালে আমরা সিম্পল খাবার খেতে সবাই পছন্দ করি, তো এই ধরনের সিম্পল মাছের রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু এমনি তেলে দিলে একটু ফোটে, তোমরা পারলে এখানে একটুখানি সর্ষের তেলও লাগিয়ে নিতে পারো মাছে তেল হলুদ মাখানোর সময়। তো আমার কিন্তু মাছ দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটা ভাজতে দিয়ে দিয়েছি। তো খুব কম তেল মশলা দিয়ে কিন্তু আমার এই রেসিপিটা হয়ে যাবে এবং চটপট হয়ে যাবে রেসিপিটা। মাছটা তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে আদা নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা পেস্ট বানাবো। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা টমেটো এখানে আমি কেটে নিয়ে দিয়ে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়ে নুন দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে কিন্তু আমি মশলাটা ওদিকে রেডি করবো। আর এখানে আমি রসুনটা আগে ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তো এক পাশে তেলে গরম তেলের ওপরে দিয়ে দিলাম রসুনটা। রসুনের ফ্লেভারটা কিন্তু এই মাছটাতে দারুণ লাগে। রসুনটা কুচো কুচো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটো আর রসুন ভাজা ভাজা হচ্ছে, আর এর মধ্যে আমি কিন্তু বাকি মশলাগুলো করে নেব। এখানে কিন্তু এখানে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটোটা ভাজা হয়ে গেছে, তারপরে এই পেস্টটা দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার আরও দুটো টমেটো কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে, সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু টমেটো পাবদা, টমেটোর পরিমাণটা একটু বেশি রয়েছে, তো মশলা কষিয়ে নিলাম। আর বেশি কিছুই মশলা এর মধ্যে দেব না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, আমার কিন্তু দেখো মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। আর যারা এ পর্যন্ত দেখা শুরু করেছো তাদের অনেক অনেক ভালোবাসা। তো গরম জল দিয়ে দিলাম। একদম খুব কম মশলাতেই কিন্তু আমি পাবদা মাছের এই রেসিপিটা করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবে। গরমের আমরা কিন্তু বেশি তেল মশলা খেতে কেউই পছন্দ করি না, আবারও বলছি। তো এখন মাছগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে কিন্তু আমি নামিয়ে নেব। তো টকবক করে মাছের ঝোল কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। ওপর থেকে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো রেসিপি কিন্তু আমার একদম রেডি, তুলে নিচ্ছি। একদম দেখো একটু পাতলা পাতলাই ঝোলটা হয়েছে। তো চলো, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদম গরমে খাওয়ার মতো সিম্পল একটা পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। তো চলো, আজকের মতো কিন্তু ভিডিও থেকে বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততদিন সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এইরকম কিন্তু মাছের ঝোলের রেসিপির সাথে কিন্তু গরম ভাত জাস্ট জমে যাবে। তো চলো, আজকের মতো টাটা, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।